হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকেও রেডি হয়েছি এবং রেডি হয়ে আজকে যাচ্ছি আমি, মা, বাবা, অঙ্কিত। পাড়া থেকে অনেকেই যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো দেখতে থাকো কে কে যাচ্ছি। চলো বেরিয়ে পড়বো এক্ষুনি। দেখো পাড়া থেকে এনারাও রেডি হয়েছে আর আমরা একদম ফুল ফ্রম রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি রাস্তায়। তো আমাদের নিতে আসার জন্য গাড়ি পাঠানোর কথা ছিল, এই যে পাঠিয়ে দিয়েছে। আমরা সকলে মিলে গাড়িতে উঠে পড়ছি। সঙ্গে দেখতেই পাচ্ছ ডঙ্কা আছে। আমি তো ভাবছিলাম অঙ্কিত হয়তো একা উঠতে পারবে না, কিন্তু ঠিক লাফিয়ে উঠে পড়েছে। সবাই উঠে পড়ার পরে যে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তারপর তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় এসেছি এবং কেন এসেছি। দেখো আমরা পৌঁছেও গেছি, আর যেই না গাড়ি থেকে নেমেছি অমনি দেখছি একটা দল তাদের নিশান নিয়ে ডাঙ্কা বাজিয়ে এগিয়ে যাচ্ছে। এবার আমাদের দলটাও কিন্তু এখানে রেডি হচ্ছে এই যে বাজানোর জন্য। তো এই দেখো আমরা চলে এসেছি, আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি সেই কুলগাছির বাজারে। যে বাজার কমিটির পক্ষ থেকে পুরো পাড়ার পক্ষ থেকে একটা সম্মিলনের আয়োজন করেছে। যেহেতু আমরা সবাই জানি যে সোমবার রাম মন্দির উদ্বোধন হবে, তো সেই উপলক্ষে এখানে 7 দিনের অনুষ্ঠান, নামযজ্ঞের অনুষ্ঠান করেছে এবং একদিন সম্মিলনের ব্যবস্থাও করেছে। তো এই দেখো এই কাকুটা খুব সুন্দর নাচ করছিলেন। তো সেই অনুষ্ঠান অনুযায়ী আমরা চলে এসেছি এখানে। তোমরা তো দেখলে আমাদের গাড়িতে করে নিয়ে এসেছে। আর এই যে আমরা এসেছি, তারপর আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল আসছে। এটা একটা সম্মিলন হচ্ছে আর কি। আজকে সম্মিলনটা শুরু, প্রথম দিন। তো তারপর এখানে কীর্তন হবে। আমরা সম্মিলনের ঠিক পাশেই আর একটা সিক্রেট জিনিস আছে যেটা সকলেই জানে। আমরা এখন চলে যাচ্ছি সেখানে। তো চলো, শিব মন্দির দেখতে যাচ্ছি আমরা। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে চলে এসেছি আমাদের সেই বিখ্যাত ভাইরাল শিব মন্দির, জলের মধ্যে শিব মন্দির। তো সেখানে আমরা চলে এসেছি ইতিমধ্যে। চলো একটু ভেতরটায় যাওয়া যাক। অঙ্কিত অলরেডি চলে গেছে। আমরা এর আগে একবার এসেছিলাম, তখন অনেকটা জল ছিল, প্রায় এই সিঁড়ি ছুঁয়ে গেছিল। এখন জলটা অনেক নিচুতে চলে গেছে। বাবা, তার মানে কত ভরে গেছিল তখন। দেখো কি সুন্দর লাগছে। মহাদেবের দর্শনটা করেই আসি। মন্দির পরিদর্শন কমপ্লিট, চলে যাচ্ছি আবার অনুষ্ঠানের ওখানে। ওখানে চলো তোমাদেরকে দেখাই। অঙ্কিতের বড় মা মালাটা পরিয়ে দিয়েছে। খুলছো কেন? ভালোই লাগছে, থাক। আর আমাদের সঙ্গে যারা মন্দিরে এসেছিল তারা এগিয়ে গেছে, আমরা একটু পেছনে হাঁটছি, কেননা আমি একটু ভিডিও করছিলাম তাই একটু লেট হয়ে গেছে। তো ওনারা আমাদের রেখে চলে গেছে। এখান থেকে বেশি দূর না, অনুষ্ঠানের ওই জায়গাটা জাস্ট 2 মিনিটের ব্যাপার। তো চলো যাই। তারপর এসে খিচুড়ি খেতে বসে গেছি, কেননা আমি এসে দেখছি মা দিদা বসে গেছে। তারপর আমরাও বসবো, যে আমাদের পাশে জায়গা ঠিক করা হয়ে গেছে। দেখো আমরা বসেও পড়েছি। আর খেয়ে টেয়ে তারপর যেহেতু আমাদেরকে বেরোতে হবে, যার জন্য আমরা বসেও গেছি। এ দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে। আর এই দেখো ঠাকুরগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। সুন্দর এখানে মন্দির আছে, আর এই যে হরি ঠাকুরের জন্য আলাদা একটা ঘর করেছে এখানে। তো যেহেতু দ্বিতীয় বছর, তার জন্য ওনারা মানে দেখে এটা বোঝাই যাচ্ছিল না যে এটা ওনারা প্রথম করছে, মানে ফার্স্ট টাইম করলে যেরকমটা হয় আর কি। তো সেরকমটা মনেই হচ্ছিল না। খুব সুন্দর ওনারা আয়োজন করেছিলেন, সত্যি খুব ভালো লাগছিলো। আর মাঝখানে একটু দল আসা বন্ধ হয়েছিল, মানে জাস্ট কতক্ষণ 30 মিনিট মতো সময় নিয়ে একটু লেটে লেটে আসছিলো। তারপর দেখি এখন বিকাল টাইমে এত ঘন ঘন দল আসছে, কি বলবো তোমাদেরকে। মানে আর এসে দেখছি যে আমাদের আশেপাশের এলাকা থেকেই বেশি এসছে, মানে মনসাহারি, তারপর অধিকারী পাড়া, পাশাপাশি যত পাড়া আছে আমাদের ওদিকতে বেশি দল। আর দেখো অঙ্কিত আইসক্রিম খাবে বলে বায়না করছিল, তো ওকে কিনে দিলাম আইসক্রিম। তারপর আমরা একটু পাঁপড় ভাজা, একটু চপ খেলাম। আর এই দলটা আসছে, এই দলটাকেও খুব সুন্দর নাচ করছিল সবাই। খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে যখনই গাড়িতে উঠবো বলে দাঁড়িয়েছি, ঠিক তখনই আর একটা দল আসছিল। এই দলটা দেখো, সব ছেলেরা কি সুন্দর ধুতি পরে এসছে, মানে একটা সুন্দর একটা
দলে একটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলে না তাদের একটা দেখতেও ভালো লাগে। দেখো, আর এদের ডঙ্কা বাজানোর ধরনটা পুরো অন্যরকম ছিল। এরা খুব সুন্দর, মানে বিভিন্ন রকমের বাজনা দিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম স্টাইলে ওরা বাজনা বাজাচ্ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো সেটা আমি মিস করতে চাইনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো, সত্যিই ওনারা খুব সুন্দরভাবে বিভিন্ন রকম নেচে নেচে বাজাচ্ছিল। যেহেতু আমাদের গাড়ি আবার রেডি ছিল আমাদেরকে নিয়ে আসার জন্য, তো আমরা আর লেট করিনি, গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি আর গাড়িটা অলরেডি ছেড়েও দিয়েছে। ফিরলাম বাড়িতে 4:30 থেকে বসে আছি। আমরা যে গাড়িটায় আসবো ওই গাড়িটায় অন্য দলটা হুড়ো দাঁড়া করে উঠে পড়েছে, যার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। এখন 6:22 বাজে। তো আজকের মতো টাটা।